হ্যালো, জয় হিন্দ গাইস। আর একটা নতুন ভিডিও সবাইকে স্বাগত। হ্যাঁ, জানি অনেকদিন পর ভিডিওটা আনছি। তার জন্য আমি অসংখ্য দুঃখিত যে এতদিন পর আমি ভিডিও আনছি। আহ, তো আজকের ভিডিওটা আমার সমস্ত যে সব ফৌজি ভাইরা আছো যারা এসএসসি-তে অলরেডি সিলেক্টেড, বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, এসএসবি, হুম, সেটা সিআইএসএফ, আরও বিভিন্ন যেসব ফোর্সে যারা সিলেক্ট হয়েছো তাদেরকে অনেক 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 আমার তরফ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তোমাদের যে পরবর্তী জীবন বা পরবর্তী যে আসন্ন জীবন, ট্রেনিং টাইম কিংবা পরবর্তী যে চাকরি জীবন, হুম, সেগুলো শুভ হোক, মঙ্গলময় হোক। সবাইকে শুভেচ্ছা জানাই। আর যারা যারা ডাব্লিউবিপি এই যে সামনে ইয়ে হলো ইন্টারভিউ, তারা দিয়ে এসেছো তাদেরকেও অনেক শুভেচ্ছা যারা ভালোভাবে দিয়ে এসেছো। আমি অনেকের সাথে কথাও বলেছি ইতিমধ্যেই। তারা বলেছে যে সেই রকম একটা যে টাফ ইন্টারভিউ হচ্ছে তা কিন্তু নয়। আজকের ভিডিওটা বিশেষ করে ডাব্লিউবিপির ইন্টারভিউর উপরেই। আমি যতটা শুনেছি, আমি যতটা শুনলাম যে কিভাবে কি হচ্ছে সেটাই তোমাদের কাছে শেয়ার করব। তার সাথে সাথে যে আমাদের এসএসসি জিডির যেসব আমাদের বন্ধুরা আছো যারা রিসেন্ট জয়েনিং করবে, তাদের উদ্দেশ্য এই ভিডিওটা। তো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো, এবং যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। হ্যাঁ, এবং বন্ধুদের এই চ্যানেলের যে ভিডিওগুলো অবশ্যই দেখে পর সেগুলিকে শেয়ার করো, তাদের অতি অবশ্যই কাজে লাগবে। যারা যারা মানে কম্পিটিটিভ ফিল্ডে আসো, এসএসসি জিডি কিংবা পুলিশ কিংবা রেল কিংবা আরও বিভিন্ন যে আরপিএফ, আরও যেসব ভ্যাকেন্সিগুলো বেরোয়, ছোটো ছোটো ভ্যাকেন্সি, সেগুলোর জন্য যদি প্রিপারেশন নিচ্ছ, সে তার জন্য এই চ্যানেলটা খুব হেল্পফুল। এবং তার সাথে সাথে আমি এমন কিছু সাজেস্ট করব যেগুলো তোমরা সেগুলো যদি ফলো করো, হ্যাঁ, তাহলে তোমরা অবশ্যই নিজের যে সাফল্য, সেই সাফল্যের আরেক ধাপ এগিয়ে যাবে। হ্যাঁ, সেই সিঁড়ির আরেক ধাপ এগিয়ে যাবে। তো প্রথমেই বলি ডাব্লিউবিপি কনস্টেবলের ইন্টারভিউ। ডাব্লিউবিপি কনস্টেবলের ইন্টারভিউ আমি কয়েকটা দাদার সাথে আলোচনা হয়েছে, তাদের অলরেডি ইন্টারভিউ হয়েছে। তারা বলল যে ইন্টারভিউ দেখো, বিভিন্ন ক্যান্ডিডেটকে বিভিন্ন রকম কোয়েশ্চেন করছে। কারোকে তো এমন করেছে যে তুমি সাঁতার জানো, হুম, এরকম কোয়েশ্চেন করছে যে তুমি সাঁতার জানো, তুমি গাছে চড়তে জানো। আবার কারোকে তো পার্সোনাল কোয়েশ্চেন, যে তোমার বাড়িতে কতজন আছে, তোমার ঘরে কতজন আছে, তোমরা কতজন ভাই বোন, এরকম কোয়েশ্চেন করেও কিন্তু ছেড়ে দিয়েছে। এবার আমি বলি, আসলে ব্যাপারটা কোথায় বলো তো, এইখানে এরকম কোয়েশ্চেন কারণটা বলি। আসলে ব্যাপারটা হচ্ছে, দেখো ওরা না একটা জিনিস লক্ষ্য করছে, দেখো তোমার গেট আপ এখানে ইন্টারভিউতে কিন্তু যে তোমার যে মানসিক যে একটা বিশাল বুদ্ধি চাই যে আমাকে সব কিছু জেনে পড়ে একদম কাভার করে যেতে হবে, তা কিন্তু নয়। কেন বলতো, এখানে তোমাকে দেখবে তোমার যে জেনারেল নলেজ তো ঠিক আছে, ওটা কোনো ব্যাপার নয়। বা যে বাহ্যিক যে তোমার একটা পরিগঠন, সেটাও তারা দেখছে। তুমি কিভাবে মানে ইয়েতে ঢুকছো, মানে যে রুমে ঢুকছো, তুমি কিভাবে সেখানে প্রেজেন্ট করছো নিজেকে, কিভাবে বসছো, হ্যাঁ, কিভাবে তুমি উঠছো, কিভাবে যাচ্ছো, কিভাবে কথা বলছো, কতটা ভয়ের সাথে বলছো নাকি কনফিডেন্টের সাথে বলছো, সেটা। তারপর তোমার যে পরিপাটি, মানে তুমি কিভাবে ড্রেস যেটা পরে গেছো, বা তোমার যে, তারপরে তো কোশ্চেনগুলো আসে যে তোমার মানসিক যে পবিত্রী, মানে তোমার মনোভাব কীরকম, এই চাকরিটা কেন করতে চাও, তোমাকেই আমরা কেন চুজ করব, এই সব ব্যাপারও কিন্তু আলোচনা, মানে কোশ্চেন করা হচ্ছে। তো সেখানে অনেক ছেলেরা ঘাবড়ে যাচ্ছে। যারা ঘাবড়াচ্ছে তাকে হয়তো এইরকম আনকমন কোশ্চেন, যে তুমি সাঁতার কাটতে জানো, তুমি গাছে চড়তে জানো, অত ঘাবড়ালেই কিন্তু ওরা একটু মানে মজা লুটছে এই টাইপের। তো হাসি ঠাট্টা হচ্ছে, কিন্তু আমি সাজেস্ট করব যতই হাসি ঠাট্টার কথা বলুক, তুমি কিন্তু তোমার যে একটা কি বলবো ইমেজ, ওখানে ওখানে কিন্তু হাসি ঠাট্টা করতে যাচ্ছ না বন্ধু। ওরা যতই হাসাক, ওরা হাসুক, মানে ওরা বড় বড় ওনারা অফিসার, তো ওরা হাসতে পারে, কিন্তু তুমি হাসবে না। তুমি সেই কি করে হাসলে, না, ওখানে একটা নিজের বিল্ড থাকবে। ঠিক আছে, হাসির কথা একটু নর্মাল হাসলে, ঠিক আছে স্যার, একটা মানে মুচকি হাসি যেটা হয় না, নরমাল, মানে খুশি হয়েছো। কিন্তু ওখানে তুমি যদি হা, হা, হা করে হাসো, সেটা কিন্তু খারাপ দেখায়, তাই না? তো সেটা একটা ইন্টারভিউ হল, সেটা কিন্তু তোমার বাড়ি না। এটা মাথায় রাখতে হবে। আর যারা ইন্টারভিউ দিয়েছো তাদের তো অল দ্য বেস্ট, তোমাদের সিলেকশন হয়ে যাক এটাই চাইবো। আর যাদের এখনো বাকি,
তারা তো এই কিছু কিছু টিপস বা আমি যেগুলো বলছি একটু মন দিয়ে শোনো। তো প্রথমত দেখো, গেট ইন করার তোমার ড্রেসিং সেন্স যেন ভালো হয়, মানে ফর্মাল ড্রেস, সাদা কিংবা হালকা আকাশি টাইপের ড্রেসটা, কিংবা সফট কালারের ড্রেস পরবে, প্লেন, এবং তার সাথে সাথে ব্ল্যাক কিংবা নেভি ব্লু এই টাইপের ফর্মাল প্যান্ট। তার সাথে সাথে যদি ব্ল্যাক প্যান্ট হয় তাহলে ব্ল্যাক বেল্ট, যেগুলো অফিসিয়াল বেল্ট হয়, না তো অন্য বেল্ট কালারের, হ্যাঁ সেটা চামড়ার বেল্ট, হ্যাঁ ফর্মাল টাইপের, ফর্মাল ব্ল্যাক শ্যুজ, তার সাথে সাদা মোজা। হাতে ঘড়ি পরতেও পারো, না পরতেও পারো, সেটা তোমার ব্যাপার। যদি সবাই পড়ছে তাহলে যাও পরে, না তো পড়ার দরকার নেই। আর ঢুকবে, ফাইলে যে ডকুমেন্টসগুলো বলেছে সেই ডকুমেন্টসগুলো অবশ্যই পরপর সাজিয়ে নেবে। তো সেই সাজিয়ে নেবে। আমি আর একটা ভিডিও আনবো দরকার হলে, যাতে এখনও ইন্টারভিউ যদি কমেন্ট আসে তো যে দাদা কীভাবে ডকুমেন্টস সাজাবো বা কীভাবে কী করবো সেটা নিয়ে। আচ্ছা, তো অল দ্য বেস্ট সবাইকে। ডাব্লিউবিপির যে ইন্টারভিউ সেটা ভালো করে দাও। হ্যাঁ, তারপর দেখা যাক কাট অফ, এবারে তোমার ফাইনাল মেরিট কী হয়, তোমরা সিলেক্ট হতে পারো কি না, সেটা তো উপরওয়ালার হাতে, আর সেটা সময় বলবে। তো সবাইকে অল দ্য বেস্ট, সবাইকেই আমার তরফ থেকে। আর হ্যাঁ, এবারে আসি এসএসসি জিডির আমার যে বন্ধুরা, ভাইরা এবং দাদারা আছো তাদের জন্য। তো অনেকেই ব্যাকপ্যাকিং শুরু করে দিয়েছে, অনেকে ব্যাকপ্যাকিং হয়েও গেছে, মানছি। অনেকে বেরোনোর জন্য, রওনা দেওয়ার জন্যও রেডি, ঠিক আছে, যাদের দূরে দূরে পড়েছে। আমার তো সামনে দুর্গাপুরে, তোমরা জানোই, আমি দেখিয়েছি আমার শর্টস ভিডিওতে, দেখেছো হয়তো। তো আমার অত তাড়া নেই, আমি একটু লেট করেই যাব। এবারে যাদের একটু তাড়া আছে তারা তো ব্যাকপ্যাকিং করে নিয়েছো, তোমাদের যে যাবতীয় সরঞ্জাম সেটা অবশ্যই নিয়ে যাও। তবে একটা মাথায় রাখবে, আমি বলে দিই, যেটা জানতে পারলাম যে সবাই জানোও হয়তো, যে অরিজিনাল ডকুমেন্টস যে তোমার যতগুলি আছে, তোমার দেওয়া আছে, সেগুলো কিন্তু জমা নিয়ে নেবে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয়, আমার মতে, তোমার যেসব ডকুমেন্টসগুলো তোমার কাছে আছে সেগুলোর 1 কপি কিংবা 2 কপি কালার জেরক্স, আর 5 কপি করে প্রত্যেকটার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট বের করে অবশ্যই জেরক্স করে রাখো, এবং সেটা পরবর্তী সময়ে কাজে লাগবে, এখন না লাগলো, ঠিক আছে? যদি জমা নিয়েও নেয় না, পরে সেটাই কাজে লাগবে। তো সেই জন্য বলবো সেগুলো একটু ম্যানেজ করে রাখো। তার সাথে সাথে যাওয়ার তো প্যাকিং হচ্ছেই, হোক, আর একটু সাবধানে থাকো এই কদিন। জয়েনিংটা হোক ঠিক করে। সবাইকে ভগবানের প্রার্থনা করি, কারণ না কিছু হোক, এত দূরে এসে যদি না এর কিছু একটা কারণের জন্য যদি আটকে যায়, সেটা খুবই খারাপ। হ্যাঁ, তো বাড়িতেই কাটাও বেশিরভাগ টাইম। খুব দরকার না হলে যাও না, খুব দরকার হলেই যাও, না তো বেরোনো কোনো দরকার নেই। আর আড্ডা বা বাইরে মস্তি করার জন্য অনেক টাইম পাবে ভাই, কদিন একটু স্টে থাকাই ভালো। আর বেশি কিছু বলবো না, নিজের ভালোটা তোমরা নিজেরাই বুঝতে পারবে হয়তো। আর পরবর্তী আমি ভিডিও রেগুলার দেওয়ার চেষ্টা করি, কিন্তু সময় সত্যি হয়ে ওঠে না, তার জন্য আমি দুঃখিত। সত্যি ক্ষমা করে দাও তোমরা। কিন্তু আমি চেষ্টা করব এরপর থেকে রেগুলার ভিডিও আনার। তোমরা অবশ্যই কোন টপিকের উপরে ভিডিও চাও অবশ্যই জানাও। যদি তোমরা চাও যে আমি কি পড়েছিলাম সেটার বিষয়ে বলো দাদা, সেটাও বলবো। কিভাবে পড়েছিলাম, কি স্ট্র্যাটেজি, হ্যাঁ, ওই কয়েক মাসের মধ্যে তুমি জিডি ক্লিয়ার করলে, চাকরিও পেয়ে গেলে, কিভাবে কি হলো, সব বলবো, ঠিক আছে? তোমার সেটা ডিপেন্ড করছে। আমি তাহলে একটা টার্গেট দিচ্ছি, এই টার্গেটটা পূরণ করে দেওয়া ভিডিওটাই আমি অবশ্যই তোমাদের প্রত্যেকটা কোশ্চেনের যতগুলো কমেন্ট আসবে প্রত্যেকটা কোশ্চেনের উত্তর দেবো, এইখানে কমেন্টগুলো স্ক্রিনশট মেরে মেরে, ঠিক আছে? তো প্রথমে আমার যে টার্গেট তোমাদের কাছ থেকে আমি আশা করব, এটাতে 200টা লাইক হবে ভিডিওটায়, বেশি না, 200টা লাইক, ঠিক আছে? আর 500টা কমেন্ট। এবার তোমরা সেই কমেন্টে যা হোক লেখো, ABCD যা হোক লেখো, কিন্তু সেটা তোমাদের উপরে ছেড়ে দিলাম। 500টা কমেন্ট, 200টা লাইক। আর অবশ্যই বন্ধুদের চ্যানেলটিকে শেয়ার করে দাও। তোমাদের দাদার সাথে যুক্ত থাকো, তোমার ভাইয়ের সাথে যুক্ত থাকো, তোমার বন্ধুর সাথে যুক্ত থাকো, মানে আমার সাথে যুক্ত থাকো। তো অবশ্যই পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। তোমরা কি চাইছো সেই টপিকের উপরে ভিডিও বানাবো। আর আমার যে ব্যাকপ্যাকিংয়ের ভিডিও, সেটাও একটা ব্যাকপ্যাকিংয়ের ভিডিও আনবো। আমি কবে জয়েনিং করতে চলেছি, কি নিয়ে যাচ্ছি না যাচ্ছি সবই আনবো। তো যারা ডাব্লিউবিপি আছো, কনস্টেবলের ক্যান্ডিডেট, যাদের ইন্টারভিউ আছে, তাদেরকে অল দ্য বেস্ট আমার তরফ থেকে। তোমাদের বেস্টটা দিয়ে এসো, সমস্তভাবে নিজেকে রেডি করে নিয়ে যাও, কোনো ভয় বা দ্বিধা করার দরকার নেই, তোমরা বিন্দাস যাও, ঠিক আছে? আর বলবো, এখন কদিন যারা জিডির ক্যান্ডিডেট, একটু নিজেকে সংযত রাখো। হ্যাঁ, এখন একটু বেশি উড়ার দরকার নেই,
এখন একটু নিজেকে সন্দেহ রাখলেই হবে। চলো এবার তারপর কপালের দোষ, যদি খুবই খারাপ কপাল হয়ে থাকে তাহলে তার হবে। তো যাই হোক, সেরকম ভগবানকে মানলে কপালও পাল্টে যায়। যাই হোক, বেশি কথা বাড়াচ্ছি না, এই ভিডিওটাই এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওয়। সবাইকে জয় হিন্দ, জয় ভারত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরিবারকে সুস্থ রাখো। থ্যাংক ইউ।